নজর রাখবো পরবর্তী খবরে। বিজেপির হয়ে ভোটে লড়তে 350 বাইক এলো এবার রাজ্যে। বাংলা জয় করতে কেন্দ্রীয় বিজেপি কোনো খামতি কিন্তু রাখছে না। 294 কেন্দ্রের জন্য 294টি বাইক দেওয়া হবে। যারা বিধানসভার দায়িত্বে তারা পাবেন বাইক। 21-এর নির্বাচনের আগেও বাইক এসেছিল, কিন্তু অধিকাংশ বাইকের কোনো হদিশই পাওয়া যায়নি। বেলেঘাটায় বিজেপির গোডাউনে 30টি বাইক পড়েছিল। কিছু জেলায় ইতিমধ্যেই বাইক দিয়ে দেওয়া হয়েছে। বাংলা জয় করতে কেন্দ্রীয় বিজেপি কোনো রকম কোনো খান্তি কিন্তু রাখছে না। আরো জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপিকে, বঙ্গ বিজেপিকে জেতানোর জন্য কেন্দ্রীয় বিজেপি একেবারে বলা যেতে পারে যে সমস্ত রকম যে ব্যবস্থা রয়েছে তা কিন্তু একেবারে ব্যবস্থাপনা তুঙ্গে। দেখো, ঠিকই বলেছো যে আসলে আজকের বিজেপি তো সেই আগের বিজেপি নয়। তুমি জানো যে কালকে বিজেপির একটা পুনর্মিলন উৎসবে এই আক্ষেপের কথা শোনা গেছিল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। আগের বিজেপি একটা গাড়িতে 6 জন চলতো, এখান থেকে রানাঘাটে স্কুটার নিয়ে চলে যেত। সেই বিজেপি আজকে নেই। আজকে সমস্ত জেলা সভাপতিরা গাড়ি পান, আজকের সমস্ত পদাধিকারী এবং মোর্চার সভাপতিরা গাড়ি পান, তার খরচ দেয় বিজেপি রাজ্য কমিটি। ঠিক সেইভাবেই যদি বলো যে এই যে 294টা আসনে ইলেকশন হবে, সেই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একজন করে বিস্তারক, বিজেপির ভাষায় যাকে বলা হয়, যিনি সংযোগকারীর ভূমিকা নেবে, তাকে বাইক দেওয়া হচ্ছে। এবং এই বাইক দেওয়া হচ্ছে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বাইক দেওয়া হবে। সেই সমস্ত বাইক অন্য রাজ্য থেকে আসছে, সবটাই নতুন। এবং এই নতুন বাইকগুলো তাদেরকে ইতিমধ্যে 2-3টে জেলায় দিয়ে দেওয়া হয়েছে। বাকি জেলার বাইকগুলো এসে পৌঁছেছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি। কয়েকদিনের মধ্যেই সে সবটা দিয়ে দেওয়া হবে। এটার মূল কাজ হচ্ছে যে বুথে বুথে সংযোগ যাতে যোগাযোগ করতে পারেন যিনি দায়িত্বে, তাকে দেওয়া হচ্ছে। এবং এর পুরো খরচ বহন করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব, যেটাই বলো না কেন। অর্থাৎ পায়ে হেঁটে নয়, সাইকেলে চড়ে নয়, বাসে নয়, গাড়ির মাধ্যমে বিজেপি সংযোগ রক্ষা করতে চাইছে 26-এর ইলেকশনের জন্য। 2021-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু এরকম বাইক এসেছিল বিধানসভা ভিত্তিক। পরে দেখা গেছে সে বাইকগুলো আর ফেরত আসেনি। 30টা বাইক ফেরত এসেছিল, যেগুলো বেলেঘাটার গোডাউনে ছিল। পরে জানা যায় যে সেগুলোও কেউ বিক্রি করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে 26-এর ইলেকশন লড়তে এই প্রায় 350 বাইক নতুন করে কেন্দ্রীয় নেতৃত্বকে কিনে রাজ্য নেতৃত্বের হাতে দিতে হলো। এবং এই বাইকগুলো মূলত 294টা কেন্দ্রে যেমনি বিস্তারকটা পাবেন, বাকি যে পোর্শনটা থাকবে এটা মূলত বুথের সঙ্গে বুথের, দূরবর্তী বুথের সংযোগ করার ক্ষেত্রে বাড়তি দায়িত্ব যাদেরকে দেয়া আছে মূলত তাদেরকেই দেয়া হবে। অর্থাৎ গাড়ি, বাইক, হোটেল এবং আলাদা ব্যবস্থাপনার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ খরচ করে, প্রায় কয়েকশো কোটি টাকা, 1000 কোটি টাকার মতন অর্থ খরচ করে বিজেপি এবার ইলেকশনে নামছে। তারই একটা ছোট্ট সংস্করণ বোধহয় এই 350 বাইক। যত দিন এগোবে তত এই খরচার বহর বিজেপি দেখাতে চাইবে, কারণ বিজেপি মনে করে যে একটা মহল তৈরি করতে হবে, যেটা তারা তাদের ভাষায় বলে যে তারা ক্ষমতায় এসে গেছে, এরকম একটা মহল তৈরি করতে হবে। সেই মহলেরই প্রস্তুতি বলতে পারো এই সমস্ত বাইক, গাড়ি, বড় বড় হোটেল বুক করা, তারই অঙ্গ বলতে পারো। অনেক ধন্যবাদ অঞ্জনদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। বিজেপির হয়ে ভোটে লড়তে 350 বাইক এলো রাজ্যে। বাংলা জয় করতে কেন্দ্রীয় বিজেপি কোনো রকম কোনো খামতে কিন্তু রাখছে না। 294 কেন্দ্রের জন্য 294টি এবার বাইক দেওয়া হলো কেন্দ্রীয় বিজেপির তরফে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে নিজেদের রণকৌশল একদম ঠিক করে দিচ্ছে তা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে।